हम ऐसे ऐसे नाचेंगे। প্রায় 3-4 ঘন্টা ধরে। আরে না আমি কথা বলছি। गुलाब है ये गुलाब। তো হাই মাই ভিউয়ার্স ফ্রম প্রাণের শহর কলকাতা। সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি, স্নান ধান করে একদম টিপটপ। বোন আছে, বোনের কিছু ফ্রেন্ডসদেরকে বিকালবেলা ডেকেছে। ও নাকি মোমো খাওয়ানোর খুব ইচ্ছা হয়েছে। ও বানাতে পারে, বাট এই যে আমি এসছি আমাকেও তো খাওয়াতে হবে, তাই না? তাই ও আজকে এগুলো বানাবে আর বোনের বন্ধুদেরকে রেখেছে। সবাই মিলে বিকালবেলা একটা জমিয়ে আড্ডা হবে। মা এখন যাচ্ছে বাজারে, কালকে মাসিরা আসবে সেসব জিনিস আনতে। আর এখানে বোন এখনো ঘুম থেকে উঠে বিছানা ছাড়তে পারেনি। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, চিড়ে মুড়ি কলা চিনি। এটা আমার খুবই ফেভারিট একটা ব্রেকফাস্ট। এখন যাচ্ছে ওপরে, ওপরে যাবো, ওপরে। এখানে না, এখানে এখানে না, এই জায়গা নিচে নেমেছে শুশু পটি করতে। এইদিকে এইদিকে আয়। তো এই যে একে নিয়ে উপরে চলে এসেছি। একে একদম নিচে সামলানো যায় না, এত লাফালাফি করে। আমরা গাড়ি ঘোড়ার মতো চলে, খুব রিস্কি হয়ে যায়। এসে একটুখানি আগে বসেছি, হাঁপিয়ে গেছে। ওকে বললাম ওপরে যেতে, ও হুড় করে নিচে চলে গেল। ওরা কন্ট্রোল হয়নি আর কি, তাই জন্য উপরে আসলাম, বসলাম। বোন এখন বলছে যে আমাকে একটুখানি ডিম টোস্ট বানিয়ে দে, এখন সেটাই বানাবো আর ওকে দেবো। রে বনু, কালকে রাতে বানিয়ে, তাই তোকে এখন বানিয়ে দিলাম, খা। এই হচ্ছে দুপুরের লাঞ্চ, ভাত ছোলার ডাল, আর এই হচ্ছে গিয়ে কি বলে এটাকে, বাটা মাছের ঝোল আর একটু স্যালাড। খাবো না এখন তো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জাস্ট বসলাম। এই যে বললো যে এখানে ক্যাডবেরি মানে সরি কেক এনেছিল কালকে, সেটা একটু খেয়েছে, বললো বাকিটা তুই খেয়ে নিস। সেটাও এখন খেয়ে নিচ্ছে। তো এতদিন আমি ব্লগ করি, তার রিজন একটা বলছি। আমি তো মানে খুব লোভা, মানে লোভ সামলাতে পারি না একদম। এতদিন কিছু খেতাম না, সেভাবে মাছ মাংস। দাঁড়া, ডিস্টার্ব করছিস কেন? কথা বলছি তো। তো আমি তো খুব লোভা, সেভাবে আমি খাওয়া দাওয়া কিছু ওখানে করতাম না। এখানে এসে মাছ মাংস পেয়ে আমি নিজের লোভটা কন্ট্রোল করতে পারিনি। তো মা একদিন বানিয়েছিল হচ্ছে কি ভাপা ইলিশ, ঠিক আছে, সেটা খেয়েছি। কাতলা মাছের টক ওই দিনই বেশ 2 রকমের মাছ খেয়েছি, আর সবই দু পিস করে খেয়েছি। ওটা খেয়েছি, ঠিক আছে। তা বিকালবেলায় সেভাবে ভারী কিছু খাইনি। আর রাত্রেবেলায় আবার বোনের সাথে আমি গিয়ে গার্লিক চিকেন কিনে এনে গার্লিক চিকেন খেয়েছি, ব্যাস। ওখান থেকেই রাত থেকেই আমার পেট ব্যথা, বমি হয়নি, পেটটাও ঠিক ছিল, বাট গ্যাসের এত ব্যথা হচ্ছে যেটা ঠিকই হচ্ছিল। 2 দিন আমি ওটা নিয়ে শুয়েই ছিলাম। গ্যাসের ওষুধ খেয়েছি, লিঙ্কা খেয়েছি, সাথে জলজিরা মিক্স করে খেয়েছি। তারপরে আস্তে আস্তে মানে ঘরের টোটকা মানে লাগিয়ে তারপরে একটুখানি ঠিক হয়েছে। তারপরে আমি নিজেকে তুলে বাকি সব ব্লগ এডিট করা সব বাকি ছিল, সেগুলো সব করে তারপরে এখন তোমার সামনে আসলাম। ব্যাংক করেছে এডিটের ইও পারে না, সারাদিন আমার কথা শোনায়। তুই কি করিস রে, সারাদিন ফোনটা নিয়ে বসাচ্ছিস, কত এডিট করতে সারাদিন ফোন ঘাটে। ঠিক আছে, অনেক কমপ্লিকেটেড। আমি যদি ব্লগ না ছাড়ি তাহলে তোমাদের ভালো লাগবে বলো তো? তোমরা তো ওয়েট করে থাকো যে কি করছে। একটু টাইম তো মানুষ দিতেই পারে, একটা টাইম মানুষ না। তুই এটা আগে শনিবার এসে আমি, আর এটা এখন শুট করছি আজকে শনিবার, এক সপ্তাহ হয়ে গেছে। এটা কোনো কথা হলো না। ঠিক আছে, চুপ কর। না এখন আমি রেস্ট নেব না, আমি চাই ওরা সবাই জানুক তোর আসলিয়াতটা। আসলিয়াত কিছু না গো বনু। হ্যাঁ গো বনু। বিকালবেলা উঠে কথা বল। এই যে আমার বোন এখন চলে যাচ্ছে পড়াতে, টাটা। এখানে আমার মা রিল দেখে আর হাসে একা একা, দিয়ে দেখতে দেখতে নাক ডেকে ঘুমিয়ে পড়বে। একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, আমার মা সহ্য হয় না। মা নিজে একটু ঘুমিয়ে নিল অনেকক্ষণ আগে থেকে কিন্তু। আর বোন গেছিল বাইরে, আমার জন্য পান নিয়ে এসছে আমার বোন। আর এখানে এরকম
এক থালা ফল দিয়েছে খেতে গো। ফল খেতে আমার একদম ভাল লাগে না। মাকে আমি মানে যতই মানা করে নিই, ঘুমিয়ে পড়ছি, ভাল লাগছে না, এখন উঠতে পারবো না, আমার পায়ে সুড়সুড়ি মুসুড়ি দিয়ে তুলে দিল। আবার আমলকির জুসও নিয়ে এসেছিল, সেটা তো কীর্তি করলাম। আমার বোন এসে একটু আমাকে বাঁচিয়ে দিল, সবটা খেয়ে নিল, আমাকে 2 ফোঁটা দিল, আমি সেটাই খেলাম। খুব বাজে খেতে, কি করেছে মানুষ খায়, একদম কালোকুষ্টা টক টক একদম বাজে খেতে। আমি এইসব অত্যাচার আমার ভাল লাগে না বাড়িতে। সব খেয়ে নিয়েছি আর আপেলটার ভাল লাগছে না, তাই একটা লুচিকে দেবো। এনে খাজ খাজ করে খায় আমাদের সাথে, ও ফল খায়। আপেল ওর ফেভারিট, আপেল কি ওর ফেভারিট না? দুপুরবেলা একটা ভালো ঘুম ঠুম দিয়ে উঠলাম, উঠে বোন আর বোনের বন্ধু চলে গেছে অলরেডি। চিকেন আনতে, চিকেন একটু কম পড়েছে। আর এই যে পুরো ঘর বাড়ি অলমোস্ট সেট করে দিয়েছি। আর ওখানে বোনের বন্ধু শিবাঙ্গী এসে গেছে, ও দেখো না এখানে সমস্ত রসুন টসুন কাটছে, এখানে সব সমস্ত সবজিও বার করা হয়েছে। আর এটা মানে মোমো মেকার আনা হয়েছে, মানে যে মানে মোমোটা স্টিম হবে সেটা ও বাড়ি থেকে এনে দিয়েছে। আর দুজনের জন্য ভেজ রান্না হবে, একটা মা আর বোনের বন্ধু সুমিত, ও দুজনের জন্য ভেজ রান্না হবে, তার জন্য চিজ আর কর্নও আনতে গেছে। তো সেগুলো সব নিয়ে ততক্ষণে আমি আর শিবাঙ্গী রসুনটা কেটে, রসুনটা অনেকটাই আছে। যে অতিথি এখন এসেছে এত দেরিতে, এ নাকি সকাল থেকে সব হেল্প করবে। কি নিয়ে এসেছিস এটা? ইডলি মেকার, মোমো বানাবো এতে। কত মোমো বানাবে? একটা এইটা, একটা এইটা, ঠিক আছে। কালকে অবধি খেতেই থাকবে। সবকিছু কাটাকাটি আমরা করতে পারবো না, আমার বোনের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন বলে দিয়েছে, তোরা কিছু কাটাকাটি করে ছুলে ছুলে রেখে দিবি, বাদ বাকিটা ও এসে করবে। আর ও এটাও বলেছে তোরা সবাই আলাদা হয়ে যাবে, আমি একা রান্না সবকিছু করবো, মানে ওকে ডিস্টারবেন্স চাই না একটু। এই যে আমার বোন চলে এসছে, আর এখানে ওর বন্ধু সরাসরি চলে এসছে জিনিসপত্র নিয়ে। দেখা কি কি এনেছিস? ও চিপসও নিয়ে এসছিস, বাহ। এটা হচ্ছে কর্ন, আর এটা হচ্ছে চিকেন আর চিজ। কোথায়? ওকে, এখানে চিজও আছে। আমার বোনকে দায়িত্ব দিয়েছে সবকিছু চিকেন টিকেন ধুতে। আর আমাদের মাস্টার শেফ এখন গেছে ড্রেস চেঞ্জ করতে, একটু কমফোর্টেবল কিছু ড্রেস পরতে। এখানে লুসি বসে আছে, যেহেতু ও যেহেতু চিপস খাচ্ছে, খিদে পেয়েছে ও, তাই চিপস খাচ্ছে। সরাসিস, ও বাবা কি সুন্দর একটা স্মাইল দিয়ে দিল, ব্লগে আছে তো তাই জন্যে। বল এ বাবা। বোন এখানে কাটাকুটি আসা শুরু করে দিয়েছে এসেই। এটা হচ্ছে ক্যাপসিকাম কাটা, এটা কাটেছে, এটা হচ্ছে গিয়ে বাঁধাকপি, এখন এটা কাটছে। এক্ষুনি আমার চাচিতে বলবে তুই এখান থেকে সরে যা। আচ্ছা, এটা সুপের চিকেন, আর ওইটা হচ্ছে গিয়ে দাঁড়া দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ফিলিং এর চিকেন। দেখা হাত ছড়িয়ে বাবা इसको ग्रेड कर ले। মা এখন একে অর্ডার দিচ্ছে, দুজন যাবে আলুর চপ বেগুনি পেঁয়াজি আনতে। আমাদের খুব খিদে পেয়েছে, একটু তো আলুর চপ বেগুনি। লগর কোনো কাজে না, বলেছি ময়দা বার করতে, শুধু ময়দাটা বার করে থ্যাপ করে রেখে দিয়ে চলে এসেছি। আর কি করতে হবে? ওটাকে তো একটু ময়াম করে একটু মাখতে হবে। এখন ডিসাইড হয়েছে যে একটু আলুর চপ পেঁয়াজি, মার ইচ্ছা একটু চুরমুর খাওয়ার, আর আমাদের ইচ্ছা হচ্ছে আলুর চপ বেগুনি এসব খাওয়ার, কারণ কালকেই আমরা ফুচকা পার্টি করে নিয়েছি। তা এখন ডিসাইড কি হয়েছে জানি না, কি ডিসাইড হয়েছে, গোল মিটিং চলছে। কারণ বেকার বেকার অনেকগুলো নিয়ে কোনো লাভ নেই, কেন কি মোমোই হচ্ছে, তাহলে পেঁয়াজি আলু চপ এতগুলো নিয়ে একটা একটা করে। হ্যাঁ, অল্প অল্প করেই খাবে, একদম অল্প অল্প। এই খালি খিল্লি ওড়াচ্ছে আমার, এই লোকটাকে দেখো খালি খিল্লি। হ্যাঁ, 5টা আলুর চপ। তোরা একটুখানি প্রফেশনাল বানা, ভালো ভালো করে কথা বল। হ্যাঁ, আমি প্রফেশনাল, এই সময় ভিডিওগ্রাফিটা ভালো করতে, এই সময় আমি ব্লগার নিজেকে ভিডিও এত বাজে দেখতে আমাকে কি করে করব। আচ্ছা আচ্ছা, 5টা আলু চপ, 4টে পেঁয়াজি আর বেগুনি। আমি তোরটা ধরে নিতে, আমি বেগুনি খাবো, বেগুনি আর পেঁয়াজি। কি করছো বলো? এই যে আমি এখানে ময়দা মাখছি, আর বোন ওখানে চিকেনের প্রিপারেশনটা, মানে এর ভিতরে যে পুরটা ভরবে সেটার প্রিপারেশন করছে, সেটা ওই দেখাবে। আমি যেহেতু এটা করতে বিজি আছি, তাই ও তোমাদেরকে এখন ভিডিও করতে হেল্প করছে। যদি একটু উল্টো পাল্টা হয় তোমার ম্যানেজ করে নিই, কেমন? পাগল আছে এরা, আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না, কপিরাইট খাবো আমি, বন্ধ কর। এই দেখো, এই হচ্ছে কি আমাদের চপ মুড়ির পার্টি হবে, মোমোর পার্টি বাদ দিয়ে মোমো হবে ডিনারে চলে যাবে মনে হচ্ছে। এইটা দেখো মুড়ির কোয়ান্টিটি দেখো এইটুকুনি, আর এখানে চপ দেখো এত। এটা ব্রেড পকোড়া, পেঁয়াজি, বেগুনি।
আমার বোনটা বেচারি একা একা খেটেই যাচ্ছে রে, ওকে বলছি যেতে চল, যাচ্ছি না নে রে, খেয়ে দেখ, টেস্ট তো কর, লঙ্কা নিয়ে চলে এসেছি। খেয়ে তো দেখ, ভালো লাগে না আমার খেতে। একটুকুনি খা রে। হ্যাঁ কোনটা পেঁয়াজি খেতে চাইলে গো, ব্রেড পকোড়া খেলো না, তাই এবার পেঁয়াজি নিয়ে এসছি, এ নাও গো বনু খাও। মানে কাটাকুটি চলছে হচ্ছে চিকেনের প্রিপারেশনটা, মানে চিকেনের কিমা এটা, এর মধ্যে বোন একটু একটু করে সব জিনিস দেবে। এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ একদম গ্রেট করে নিয়েছে, হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে গিয়ে গাজর, দিয়েছে আদা লঙ্কা আর রসুন বাটা, দিচ্ছে স্বাদ মতো নুন, তোমরা তোমাদের মতন বুঝে দেবে। এখানে অ্যাড করেছে গোলমরিচের গুঁড়ো, এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এখন স্যুপের প্রিপারেশন স্টার্ট হচ্ছে। তো এইটা গরম জল বসিয়ে দিয়েছে এই স্টিমারটার মধ্যে। এখন এটা হালকা একটু গরম হয়ে আসলে তারপরে এটার মধ্যে একটুখানি নুন অ্যাড করে দেবে, একটুখানি না বেশ অনেকখানি লাগবে। এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি তেল, রিফাইন তেল, সব সবজি অ্যাড করে দেবে। একটুখানি পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিল, এটা হচ্ছে আদা রসুন কুচি, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বড় বড় সাইজ করেও পেঁয়াজগুলো কাটা আছে সেইগুলো। এখানে এবার দিয়ে দিচ্ছি গাজর, এখানে কাটা রয়েছে বাঁধাকপি, সেইগুলো একদম ছোট ছোট পিস করে কাটবে কুচি কুচি করে। আর দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম, দিয়ে দেওয়া হচ্ছে চিকেন। আদা রসুনের পেস্টের মধ্যে একটুখানি জলটা অ্যাড করে এটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। ঢাল। এখানে সব ময়দাগুলোকেও লেচি বানাচ্ছে স্বপ্না। গ্রুপের মধ্যে সব থেকে বেশি কুঁড়ে ছেলে এই ছেলেটা। আমি একটাই ছেলে আছে। হ্যাঁ তো তুমি বলছি এখনো আরো ছেলে আসবে একজন, ঠিক আছে, একজন না দুজন আসবে। এই সব থেকে কুঁড়ে এতক্ষণ ঘরে বসে এসিতে হাওয়া খেয়ে সুন্দর হয়ে, এখন ওকে ধাক্কা মেরে নিয়ে এসছি যে রসুন গুলোকে ছাড়া। 2 ঘন্টা ধরে একটা রসুন ছাড়াচ্ছে ছেলেটা। বাবা এটা কাজ, হ্যাঁ এরকম করলে কাজটা এগাবে কি করে রে। স্যুপটা মোটামুটি হয়ে আসলে, মানে সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে 2টো ডিম নুনের সাথে ফেটিয়ে অ্যাড করে দিতে হবে। এই যে মিক্সারটা আগে করে রাখা হয়েছিল, তখন এর মধ্যে গরম গরম তেল ঢালা হবে। হ্যাঁ একদম গরম তেল। হ্যাঁ এই গরম তেলটা আমরা ঢেলে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। এটা হচ্ছে মোমোর লাল চাটনিটা, সেটা এর মধ্যে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, টমেটো আর হচ্ছে গিয়ে রসুন কুচি। আর একটা বন্ধু এসছে, মৃত বন্ধু, এরাও নাম দিয়েছে। হ্যাঁ আর এর নাম হচ্ছে গিয়ে ছাম্মাক, আমি ছাম্মাক ডাকি। এর আসল নাম কি জানো? ও সৌনক মন্ডল। ট্যাক্সি করে এসছি আমি, নিজেই ভুলে গেছে। ট্যাক্সি করে থেকে বুক করেছি বল। কোন অ্যাপ থেকে বুক করেছিস? না না ট্যাক্সি কোন অ্যাপ থেকে বুক করে সেটা তো সবাই জানে, বল দেখি। ওনাকে ব্লগ দেখে না 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 ব্লগ দেখি, ঠিক আছে। আমি 3টে বাচ্চাকে পড়াই, ঠিক আছে, 3টে বাচ্চার নাম বল। এরকম সব সময় বলে একটা ছেলে। এ বাবা, এ বাবা, 3টে মেয়ে, দুজন টুইন্স। হ্যাঁ 2জন টুইন্স। জ্বর ছিল, একদম জ্বর ছিল, বাচ্চাটা জ্বর ছিল। আর তুমি ফার্স্ট হ্যাঁ, বলেছো কি আমি তো আর বেশি দিতে পারবো না, কেন কি বাড়ি নিয়ে যেত। হ্যাঁ যখন আসবো এদের জন্য দেবো। হ্যাঁ হ্যাঁ গাছগুলোকে কি করলাম বলতো? আর আর ঠাকুরগুলো গোপালকে নিয়ে এসছো, ঠাকুর ইয়েকে দুটো ঠাকুর রাখতে দেয় না বলে একটা ঠাকুর ইয়ে তোমার ইয়েতে রেখে দিয়েছো জল দিয়ে। একদম পারফেক্ট পারফেক্ট। এটা কোথাও মেডেল দেওয়া উচিত, তোকে মেডেল দেবো দাঁড়া। এক্সপেকটেশন নেই, আমার ভুল হয়ে গেছে। আমি এদের থেকে না এতক্ষণে সার্ভে নিছিলাম কে কে আমার ব্লগ দেখে না দেখে। আমি উল্টে একে বললাম এক্সপেকটেশন নেই, এদের থেকে আমি এক্সপেকটেশন রেখেছি। এ তো বলে দিল, এরা দুজন বলছে 2টো মেয়ে একটা ছেলেকে আমি পড়াই। আমি সব বলেছি। কি বলেছি? আমি সব বলেছি। চচ্চড়ি
আলুর তরকারি। ওইটা দেখো, এবার খাবারগুলোকে দেখবো নাকি তোমার পেট খারাপ হয়ে যাবে। এই দেখো এটা মোমো, এটা নাকি মোমো হয়েছে, এটাও চাট, এই হচ্ছে আর্টিস্ট। মুখে ঢুকে যাবো না। লাফানো ধান্দা আছে। এখানে আমার বোন হচ্ছে একদম এক্সপার্ট, কি সুন্দর করে করছে। এক্সপার্টের কাজ এই যে এখানে তাও ভালো করে তো বানাচ্ছে। এইটা ঠিক আছে, একটু বড় বড় করলে হ্যাঁ ব্যাস সুন্দর হয়েছে। আর এখানে এ বেচারি ঘেমে লুচি জামাও খারাপ হয়েছে, লুচি লেচি বেলছে। আর এই যে কিছু পাবলিক এখানে শুধু আরাম করছে, কিছু কাজ করছে না। না ও অনেক কাজ করেছে, শুয়ে আছে। এ তো অকর্মের ঢাকা একটা। দেখো দিদি কি জল ভর, চল 2 বোতল জল ভরবি চল। হ্যাঁ দেখ, দেখলি পুরে কোথাকারে। তেল লাগিয়ে দিচ্ছে যাতে এটা করে এটার মধ্যে করে স্টিমে বসিয়ে দেওয়া যায়। আর স্যুপটার হালত দেখে না অলমোস্ট ভালোই হয়ে গেছে। আর বোনেদেরকে ঝেটিয়ে ঘর থেকে নিয়ে এসে বলছে তোরা এখানে শুধু খেতে এসছিস, চল আমার সাথে কাজ করবি চল। তখন সবাই ভয়তে সুসুর করে চলে এসছে কাজ করতে। হ্যাঁ এই চুপকা, এই জায়গায় কাজ করতে বসিয়েছি, জল ভরাতে দিয়েছি, জল ভর। এই তোকে কিছু বলিনি, তুই এক্সাইটেড হয়ে গেলি কেন? আর মাকে আজকে রেস্ট দিয়ে দেওয়া হয়েছে। মাকে বলেছি তুমি একদম ত্রিসীমা থাকবে না, বোনের সাথে খিচির মিচির লেগে যায়, মা খালি পরিষ্কার 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 করতে থাকে, তাই মাকে একদম আলাদা করে দেওয়া হয়েছে। মা আরামসে শুয়ে আছে, ফোন ঘাটছে, রিলস দেখে, ইউটিউব দেখে, যাই হোক। এক পশলা মোমো রেডি, টমেটো লঙ্কা আর রসুন, সেটা টমেটোর আগে পেস্ট করে নিচ্ছি। এখন এইগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে দেবো। কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে এই টমেটোর যে পিউরিটা বানিয়েছিলাম, টমেটো রসুন শুকনো লঙ্কার যে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। হালকা একটু নুন অ্যাড করতে হবে। এবার ঠান্ডা হয়ে গেলেই পুরো রেডি খাওয়ার জন্য। সব থেকে তাড়াতাড়ি এসেছে আমাদের সুমিত্রা। এখন একটা বের করা হয়েছে, আমার বোন সেটা টেস্ট করে দেখছে। ভালো হয়েছে রে বনু, খুব টেস্টি হয়েছে বলছে। এই যে এখন এগুলো বার করা তাড়াতাড়ির জন্য এখন ছোটটাও বসানো হয়েছে। এই যে ও এখন খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি কোথাও যাবে। कैसा बना है तुम रिव्यू दे दो। चटनी भी बहुत सही बना है और ये भी बहुत अच्छा बना है ना? आई एम वेरी सॉरी। कभी रिव्यू दे दो तुम। शिवा ये अच्छा देखी अरे के तुम I want to thank सुपर्णा दत्ता कि हमें बुलाया गया और सच में बहुत टेस्टी मोमो खिलाया गया। और मैं जल्दी जा रही हूँ क्योंकि मेरे थोड़े भाई बहन आने वाले हैं मेरे को पिकअप करने के लिए। हम लोग के घर पे एक छोटी सी बेबी हुई है तो उसका पार्टी है, इसीलिए बाय, थैंक यू, टाटा, बाय बाय। ভালো করে যাবি। আসতে দেখি আর একটুখানি বাকি আছে, বাকি সব হয়ে গেছে, একদম টাইটা হয়ে গেছে। কিন্তু ভেজ বানানোর জন্য ময়দা মাখাটা কম হয়ে গেছে। গুড নিউজ হচ্ছে ভেজই খাবে না, নন ভেজই খাবে, তো ওটা একটা ভালো হয়েছে। তো মায়ের জন্য একটু ভেজ মামা নিয়ে চলে এসেছে আর আমাদের লুসিও চলে এসেছে এখানে। আমি কিছু বানাইনি, বাস আমি প্লেটিং করেছি। আমি বানিয়েছি। এই কিচ্ছু বানায়নি, কিচ্ছু করেনি। ও তো কিচ্ছু করেনি। জলটা বলেছি জিনিসপত্র আনতে। ওই যে আমি তো একা ছাটি যাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওকে বসতে দে। এবার একে একে করে রিভিউ দাও দেখি কেমন হয়েছে। ছাম্মা বাবা দিদা কি ভদ্রভাবে বললো, বল। তোকে তো গু দিলেও তুই ভালোই বলবি, বল। কিছু কাজ বাজ কিছু করবে না, তাও বলবে খুব ভালো হয়েছে। सुमित तुमको इतना दिन बाद नॉनवेज खा के कैसा लग रहा है? हेलो बोनू, তোমার কেমন লাগছে দেখি? আমাদের শেফ ক্লান্ত হয়ে গেছে। লাগুক, এরকমই হয় নরমাল মানুষ শেফের অবস্থা রে। বলো ভালো হয়েছে? হোটেল ম্যানেজমেন্ট করে দেখি। এরা মোমোটা না একদম চূরণ ছু করে শেষ করে দিল। আর এখন বাড়ি চলে যাচ্ছে, তো ওর বাড়িতে ছোট ছোট বিড়াল, তাদেরকে ওষুধ খাওয়াতে হয়, তাই জন্য টাটা। এই যে লাচ্ছাবের বেটা এখন বাড়ি চলে যাচ্ছে, কোনো কাজ বাজ কিচ্ছু করেনি, কিচ্ছু না। বাই বাই, तो हमें याद रखना गाइस। চপ, বাই বাই।
রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু এই যে কিচেনের এখন অবস্থা, এগুলো সব পরিষ্কার করতে হবে। প্রায় 3-4 ঘন্টা ধরে তো এত মেহনত করে মোমো বানালো সবাই, 3-4 সেকেন্ড লাগলো না, সবাই হুড় করে খেয়ে একদম চেটে ফুটে শেষ করে দিল। এখন বানাবো হচ্ছে মায়ের মোমোটা। এরা ও আর স্বপ্না মধ্যে বানাবে, আমি বাসনগুলো মেজে দিই। সেম সব সবজিগুলো কড়াইতে একটু ফ্রাই করে নিতে হবে, তার মধ্যে দিতে হবে কর্ন আর চিজ আর একটু গোলমরিচ, ব্যাস তাহলেই হয়ে যাবে। এতক্ষণ আমি এইসব বোঝাচ্ছি, একদিকে এর এখনো ভেজ মোমো মারছিল, মাথা ফাথা খারাপ করে দিয়েছে। বিশেষ করে তো এই ছেলেটা মানে এত ইরিটেট করে, মার বকা গালাগালি সব খেয়ে নিয়েছে। এখন এদেরকে আমি মানে চুপ কর, ভেজ মোমো খেয়ে যাবি, খেয়ে যা, একটা টেস্ট করে যা, টেস্ট করে যা, একটা টেস্ট করে যা, আয় আয় রে, এত গালাগালি দিলাম তো খাইয়ে দিচ্ছি, আয় রে বোনা, রাগ করে না, ঘটি বেঁকিয়ে দেবো। এই যে এই প্লেটিংটা বোন করলো, খেয়ে দেখি, দেখো তোমার কি রিভিউ আছে। গরম আছে কিন্তু, ভালো না হলে ট্যাক্স কেটে নেবে। চুপ কর তো, ফালতু। এটা খুব এটা তুই খা, এটা খুব ভালো লাগে। এটা বেশি আমার ভেজ না নন ভেজ? ননভেজ ফেল। কেমন হচ্ছে বলো দেখি, তোমার ছোট পুত্রী কেমন বানিয়েছে? ঠিক আছে খাও, মার ঘুম চলে এসছে, চলে যাচ্ছে। চলো টাটা, গুড নাইট, বাই বাই, বাই বাই। এই বাই বাই বল, এটা লুসির জন্য করে গেছে, লুসি বারবার নিচে চলে যাচ্ছে দরজা খোলা থাকলে, তাই জন্য রেখে দে এমনি। হ্যাঁ যা এখন, টাটা। ফাইনালি কিচেন একদম টিপ টপ ক্লিন, সবাই নিজে নিজের বাড়ি চলে গেছে। লুসিও এখন উপর থেকে টয়লেট পটি সব করে চলে আসলো। এখন এই বেডশিটটা সব চেঞ্জ করতে হবে। আর আমার রিভিউ দেওয়া হয়নি, ভেজ নন ভেজ দুটো মোমোই খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে, সাপাস সাপ সব সাটিয়ে দিয়েছে সবাই, ইভেন আমিও খুব ভালোভাবেই খেয়েছি। বাট হ্যাঁ, আমি কোয়ান্টিটি অনেক বেশি খাইনি, বিকজ জানো 2 দিন আগেই শরীর খারাপ হয়ে গেছে। আবার কালকে মাসিরা আসবে, হয়তো বাড়িতে কিছু স্পেশাল রান্না বান্না হবে, কি হবে এখন কিছু ডিসাইডেড না। আর রাত্রেবেলায় আবার স্যার আমাদেরকে ট্রিট দেবে দিবাপি রেস্টুরেন্টে, তো সেখানেও আমাকে আবার যেতে হবে। তো ব্যালেন্স করে খাওয়া দাওয়া করার চেষ্টা করছি। ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বিছানায় নিজেকে ফেলতে পারলে বাঁচি। কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে, কেন মার কিচেনটা অনেকটাই বড়, সেটা পুরো পরিষ্কার করেই যাচ্ছি আর করেই যাচ্ছি। মায়ের পিঠ আছে, যদি একটু উল্টো পাল্টা ভুলভাল হয়, এত আমি কেলানি খাবো, বকা খাবো, এটা এরকম না ওটা ওরকম না, আমাকে বকা দেবে। তো সেই জন্য আমিও মানে ভালো করে সব ক্লিন করেছি, মনের মতন করে ভালোভাবেই করেছি। তো মাকে বললাম, মা তুমি আবার দেখে যাও। মা বললো না, তুই ভালো করেই করবি, তুই তখন কাজ শিখে গেছিস। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।